এক বোন তিনি জানতে চেয়েছেন মহিলা মাদ্রাসায় মেয়েদের চাকরি করা কতটা যুক্তিসঙ্গত, যেখানে ছেলে টিচারও আছে। আলহামদুলিল্লাহ, স্বামীর ইনকাম মোটামুটি, ভবিষ্যতের কথা চিন্তা করে চাকরি করতে হবে, এই আর কি। আলহামদুলিল্লাহ পর্দা করা হয়, এই বিষয়ে ইসলাম কি বলে? অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। মহিলা মাদ্রাসার নাম শুনলেই যে 7 খুন শরীয়তের মাফ হয়ে যাবে, বা মহিলা মাদ্রাসার নাম করলেই যে শরীয়তের অনেক হারাম হালাল হয়ে যাবে, ব্যাপারটা এরকম নয়। মাদ্রাসা হোক, স্কুল হোক, যে কোনো প্রতিষ্ঠান হোক, শরীয়তের বিধান সব জায়গায় সমান। স্কুলে যেমনি ভাবে কো এডুকেশন, এরা শরীয়তে অপছন্দনীয়, শরীয়তে জায়েজ নয়, এবং এর কারণ হলো যেহেতু সেখানে পুরুষ এবং মহিলার মিশ্রণ হয়ে থাকে, একসাথে তারা বসে, একসাথে কথা বলে, হাসাহাসি করে, এবং সেখানে পর্দার লঙ্ঘন হয়। আমরা গত লাইভেও বলেছি, পর্দা মানে বোরকা পরা নয়। পর্দা মানে হলো নিজেকে ঘরের মধ্যে আবদ্ধ রাখা, পুরুষ থেকে দূরে রাখা, গায়রে মাহারাম পুরুষ যারা রয়েছে, পরপুরুষ যারা রয়েছে, তাদের ছায়া থেকেও দূরে থাকা, এটার নাম হলো পর্দা। যেহেতু স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে যে পরিবেশ তৈরি করা হয়েছে, সেখানে গেলে পর্দার লঙ্ঘন হয়, বিধায় ওলামায়ে কেরাম বলেছেন এই সমস্ত পরিবেশে গিয়ে চাকরি করাটা ঠিক হবে না। এখন কোনো মাদ্রাসা যদি এমন হয় যে সেখানে পুরুষ শিক্ষক রয়েছেন এবং সেখানে পুরুষ শিক্ষকদের সাথে নিয়মিত কথা বলতে হয়, মিটিং করতে হয়, তাদের সাথে আলাপ আলোচনা করতে হয়, এবং সেখানে গিয়ে পরপুরুষের সাথে কথা বলতে গিয়ে অনেক সময় হাসি ঠাট্টা হয়, যেটাকে সরাসরি ভাষায় পর্দা লঙ্ঘন বলা যেতে পারে। যদি এরকম কোনো মাদ্রাসা হয়ে থাকে, তাহলে সেই মাদ্রাসাতেও চাকরি করা বৈধ হবে না, জায়েজ হবে না, হালাল হবে না। স্কুলে যে কারণে জায়েজ হবে না, একই কারণে ওই মাদ্রাসাতে চাকরি করাও জায়েজ হবে না। তবে কোনো মহিলা মাদ্রাসা যদি এই ধরনের হয়, যেখানে ছেলে শিক্ষক বলতে শুধু মোতামিম, আর কোনো ছেলে শিক্ষক নাই, এবং সেই মোতামিমের সাথে কথা বলার জন্য হয়তো তার স্ত্রী অথবা তার কোনো মাহারাম মহিলা রয়েছে, যে তার মাধ্যমে কথা বলে বিষয়গুলো সমাধান করতে পারে, এবং অন্য অন্য শিক্ষিকা যারা রয়েছে, সবাই মেয়ে মানুষ ওখানে যারা রয়েছেন, নিজেদের প্রয়োজনের জন্য কোনো পুরুষের সাথে কথা বলার মুখাপেক্ষী নন, কথা বলা দরকার পড়ে না। এইরকম পরিবেশ যদি হয়ে থাকে কোনো মহিলা মাদ্রাসাতে, তাহলে সেখানে চাকরি করার সুযোগ রয়েছে, এবং শরীয়তের আরো যে সকল বিধিনিষেধ ফুকাহায়ে কেরাম বলেছেন, ওই সমস্ত কিছু মেনটেন করে যদি ইলমে দ্বীন শেখানোর নিয়তে সেখানে পড়া যেতে পারে, সেটা শুধু যে জায়েজ তা নয়, বরং দরকারি, এবং অনেক ক্ষেত্রে এটা কল্যাণকর এবং ভালো। তবে সেক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে, ফুকাহায়ে কেরাম যে বিশেষ কতগুলো শর্ত আরোপ করেছেন, ওই শর্তগুলো মেনটেন করে তারপরেই আপনাকে পড়াতে হবে। আর যদি আপনি যেভাবে বলেছেন, যদি ছেলে টিচারও থাকে, আর ছেলে টিচার থাকলে খুব স্বাভাবিক সেখানে আপনাকে তার সাথে কথা বলা লাগতে পারে, ফলে এই ধরনের জায়গাতে আপনার জন্য চাকরি করা বৈধ হবে না। হ্যাঁ, যদি এরকম কেউ হয় যে নিরুপায় হয়ে গিয়েছে এবং চাকরি করা ছাড়া সে নিজের খাবার দাবারের ব্যবস্থাও করতে পারছে না, তার খাওয়া পড়ার দায়িত্ব নেবে এমন কেউ নাই দুনিয়াতে, বাবাও নাই, স্বামীও নাই, ভাইও নাই, কেউ নাই, এবং নিজের থাকা খাওয়া পড়ার জন্য তার এখন এই ধরনের কোন একটা মাদ্রাসাতে পড়ানো ছাড়া উপায় নাই, সেক্ষেত্রে সর্বোচ্চ পর্দা মেনটেন করে সে এই ধরনের মাদ্রাসাতে পড়াতে পারবে। একই কথা স্কুলের ক্ষেত্রেও, যদি স্কুল শিক্ষিত হয়ে থাকে এবং সে যদি নিরুপায় হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ পর্দা মেনটেন করার শর্তে সে পড়াতে পারবে, কোনো সমস্যা নাই। বা অফিসে চাকরি করার দরকার হলে সেটাও করতে পারবে, সমস্যা নেই। কিন্তু ওই শর্ত ওইটা যে পরিপূর্ণ পর্দা মেনটেন করতে হবে। আপনি যেহেতু বলেছেন আপনার শুধু ভবিষ্যতের জন্য চাকরি করা দরকার, ভবিষ্যতের জন্য চাকরি করা দরকার, এর অর্থ তো এই যে আপনি আপনার ভবিষ্যৎকে সিকিউর মনে করছেন না। আপনি চাকরি করলে কিছু টাকা পয়সা জমা হলে হয়তো একটা গুড, ভালো, হেলদি ফিউচার আপনি পাবেন, সেই চিন্তা করছেন। আসলে ভবিষ্যৎ তো আল্লাহ তাআলার হাতে, আমাদের হাতে হলো বর্তমানকে হালালের উপর চালানো উচিত, বর্তমানকে হালাল ভাবে পরিচালনা করা উচিত। যদি বর্তমান হালাল ভাবে চলে, ইনশাল্লাহ ভবিষ্যৎটাও সুন্দর হবে, ভবিষ্যৎটাও হেলদি হবে, যেমনটা আশা করছেন আপনি। সুতরাং যদি আপনার বন্দোবস্ত থেকে থাকে ঘরে থাকার, তাহলে পরিপূর্ণ পর্দা করে আপনি ঘরেই থাকুন। যেই মহিলা মাদ্রাসাতে ছেলে টিচার আছে, সেখানে পড়ানো আপনার জন্য বৈধ হবে না, জায়েজ হবে না। আপনি যদি এছাড়া এমন কোনো প্রতিষ্ঠান পান যেখানে শুধু মেয়ে শিক্ষিকারা পড়ান, অথবা এমন প্রতিষ্ঠান যেখানে আপনার কোনো পুরুষের সাথে কথা বলার প্রয়োজনই দেখা দিবে না, তাহলে সেখানে আপনি পড়াতে পারবেন, কোনো সমস্যা নেই। আল্লাহু আকবার।